আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম। শেখ, আমার একটা প্রশ্ন মাশাআল্লাহ। হচ্ছে যে যেই দেশ সমূহ মুসলিমদের সাথে যুদ্ধরত অথবা মুসলিমদেরকে হত্যা করে, তাদের সাথে সুসম্পর্ক রাখা বা তাদের সাথে নাচ নৃত্য করা, তাদেরকে ভালোবাসা, হুম। এটা কোন পর্যায়ে পড়বে? তাদেরকে শুধু ভালোবাসা, কোনো কাফেরকে ভালোবাসা যায় না। ভালোবাসার কথা যদি বলেন, তো কোনো কাফেরকে ভালোবাসা যায় না। সে আপনার যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, তবুও তাকে ভালোবাসা তো ঠিক মানুষ হিসাবে মানুষের সাথে, মুসলিম অমুসলিমের সাথে, কিন্তু কোন কাফেরকে ভালোবাসা একেবারে হারাম। কেউ যদি তোমাদের মধ্য থেকে তাদের সাথে মিত্রতা পোষণ করে, তাদেরকে ভালোবাসে, তাদের দলভুক্ত হবে। আল্লাহ কোরআনে বলেছে, কঠোর শাস্তির কথা আল্লাহ বলেছে। তাদের দলে সামিল হয়ে তাদের সাথে হাসর হবে। সুতরাং এখান থেকে একবারে আপনি ফারেক হয়ে যান যে কোন কাফেরকে ভালোবাসা জায়েজ নয়। যতই আপনার হিতাকাঙ্ক্ষী হোক না কেন, সে আল্লাহর হিতাকাঙ্ক্ষী নয়, রসুলের হিতাকাঙ্ক্ষী নয়, দ্বীন ইসলামের হিতাকাঙ্ক্ষী নয়, তাওহীদে বিশ্বাসী নয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানে বিশ্বাসী নয়। সুতরাং আল্লাহর দুশমন, রসুলের দুশমন, দ্বীনের দুশমন, আপনার দুশমন, আমার দুশমন। বাকি কথা হলো তার সাথে বাহ্যিক আচরণ। হ্যাঁ, বাহ্যিক আচরণ ভালো ব্যবহার করবো। ইদফা বিল্লাতি আহসান, ভালো দিয়ে মন্দকে দূর করবো, ভালো দিয়ে তাদের শিরক থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। বাকি থাকলো যেহেতু আপনি ভালোবাসার কথাটি বলেছেন, সে ভালোবাসা কারোর সাথে জায়েজ নয়। যেসব দেশ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রেখেছে অথবা ইসলাম বিদ্বেষী বা রাসূলুল্লাহ অবমাননা করেছে, তাদের ক্ষেত্রে আমাদেরকে আরো কঠোর হইতে হবে, ক্ষেত্রে আমাদের আরো কঠোর হইতে হবে। আর এর আগে বলেছি যে যতটা আমাদের দ্বারা সম্ভব তাদেরকে দুর্বল করার চেষ্টা করতে হবে, আর্থিক ভাবে হোক আর অন্য কোনো ভাবে হোক না কেন। কিন্তু মূলত এই কাজগুলি ফরজ হচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের, কারণ তারা এই রকমের প্রভাব ফেলতে পারবে। আর জনগণ কতটা বা কি করতে পারে? জনগণ ২-৪ দিন একটু হই হাই করবে, যেটাকে মনে করছে যে এইটাই আমি খুব প্রতিবাদ করলাম, আর তারপরে আমি এই করলাম সেই করলাম, ব্যাস, আর কিছুই না। তো যাদের ওপর আসলে আল্লাহ ফরজ করেছেন, তাদেরকে এই ক্ষেত্রে ভূমিকা রাখা উচিত। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আর বাকি কথা হলো যে আমি আপনি যেই জায়গায় আছি সেই জায়গায় থেকে যতটা আমি তাদের আহ, তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচাবো, নিজের জাতিকে বাঁচাবো, নিজের ইসলামকে বাঁচাবো এবং নিজের মুসলিম ভাই বোনদেরকে বাঁচাবো, সেটা আপন আপন জায়গা থেকে চেষ্টা করব অবশ্যই। তবে যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রেখেছে, তার সাথে যুদ্ধ শুরু করে দিতে হবে। এই ক্ষেত্রেও দেখতে হবে যে যুদ্ধ শুরু করার মতো ক্ষমতা আছে কিনা। তারপরে যুদ্ধ শুরু করবে কে, সেটা শাসক হইতে হবে। হ্যাঁ, আপনি জনগণ করলে হবে না। জনগণ রাস্তায় বেরিয়ে গেল, আপনাদের মতো কয়েকজন ভালো মানুষ আছে আর তারা রাস্তায় বেরিয়ে গেল, আর বাকি আপনাদের জন্য তো আপনার দেশের মুসলিম শাসককে লাগিয়ে রেখেছে যে এইরকম যারা বাড়াবাড়ি করবে তোদের দেশে, তোরাই ওদের ওগুলোকে সামলিয়ে নে। কথা বলছেন, আন্তর্জাতিক চুক্তিতে আপনাদেরকে সামলাবার জন্য আপনার দেশের শাসককে লাগানো আছে। সুতরাং যে ভালো মানুষটি সমাজে ছিল, যাদের দ্বারা কিছু ইসলামের কাজ হয়েছে, সেগুলিকে ভিতরে করে দেওয়া হলো। তাহলে লাভ কি করলেন আপনি? তো এগুলো কাজ জনগণের না, এগুলো কাজ হচ্ছে মুসলিম শাসকের। আর জনগণের যতটা ক্ষমতা আছে এবং যতটা আইনে অনুমতি দেই, ততটাকে সামনে রেখে আমরা সেই আচরণগুলি করব তাদের সাথে। আবার বলছি, অমুসলিমদের সাথে যারা আমাদের সাথে ভালো আচরণ করে তাদের সাথে ভালো আচরণ করব, যারা খারাপ আচরণ করে তাদের অনিষ্টের যদি আমরা জবাব দিতে পারি তো জবাব দিব, আর যদি আমরা দুর্বল হই তো তাদের অনিষ্ট থেকে নিজেকে, নিজের জাতিকে, ইসলাম মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমরা কৌশল অবলম্বন করব। আল্লাহ যেন আমাদের কমজোরি দূর করে দেন এবং আমাদেরকে শক্তিশালী করেন, আমাদের ইমানের দিক থেকে শক্তিশালী করেন, আমাদের দুনিয়ার দিক থেকে আল্লাহ শক্তিশালী করেন। জাযাকুমুল্লাহ খায়র।